যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন হলো শম্ভু বেহেরা। এই শম্ভু বেহেরাকে তিনি আলিপুরের একজন ব্যবসায়ী, নিউ আলিপুরের ব্যবসায়ী, যার এই গোডাউন 2024-এ বেহেরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ দিয়েছিল পোর্টের জমি লিজ নিয়ে এই গোডাউন তৈরি করেছিলেন তিনি। গোডাউনের ঠিকাদারির কাজে লাগানো হয়েছিল কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আসগরকে। শম্ভু বেহেরা, তার পরিচয় তিনি একজন ব্যবসায়ী। এই জেমস লং সরণি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার এটার বাড়ি এবং এটাই তার অফিস। এক নয় প্রীতি একাধিক অফিস রয়েছে। প্রথমে যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে তার অফিস, যেখানে বেহেরাস অফিস বলে লেখা আছে 1DB মানি টাওয়ার। এটা হচ্ছে ফ্ল্যাটের নাম, যেখানে কলিং বেলে আমরা একাধিকবার চেষ্টা করছি, যার শব্দ শোনা যাচ্ছে কিন্তু ভেতর থেকে কেউ নেই বলেই সম্ভবত মনে করা হচ্ছে, কারণ বাইরে থেকে লক অ্যান্ড কি করা রয়েছে, বাইরে এবং দুটো দরজাতেই লক অ্যান্ড কি করা রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ডেকেও জিজ্ঞেস করি কোনোভাবে কেউ আছেন কি না, কেউ আছেন না, যেহেতু বাইরে থেকে লক অ্যান্ড কি রয়েছে সেক্ষেত্রে কেউ এই মুহূর্তে নেই। তবে স্থানীয় যারা বলছেন এই শম্ভু বেহেরা তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী। তিনি কি করেন, মূলত তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই পোর্টের জমি বা সরকারি জমিগুলোতে লিজ নেওয়া, সেখানে গিয়ে গোডাউন তৈরি করা এবং বিভিন্ন বড় বড় কোম্পানিকে সেটা ভাড়ায় দিয়ে দেওয়া, এটাই তার কাজ। এই যে পোর্টের জমি সেটাও তিনি ভাড়া হিসেবে নিয়েছিলেন, 30 বছরের লিজ হিসেবে নিয়েছিলেন। এবং আসগার হচ্ছে কাটাপুকুর অঞ্চলের একজন তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং তার মূলত কাজ হচ্ছে ডেভেলপ করে। এই শম্ভু বেহেরার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তারা মিলেই ডেভেলপের কাজটা করছিলেন। এইখানে একটি শুধু ফ্ল্যাট রয়েছে এরকমটা কিন্তু নয়। যে খবর আমরা পাচ্ছি তারা স্থানীয়রা বলছেন যে শম্ভু বেহেরা একাধিক অফিস করে রয়েছেন এবং এই বিল্ডিংয়ের 6 তলায় তিনি থাকেন, অর্থাৎ তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও এটা, তার 6 তলায় তিনি থাকেন। ঘটনার পর থেকে তাকে খোঁজ করা হচ্ছে কিন্তু কোনোভাবেই তাকে যোগাযোগ করা যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে লোক এসছেন, অফিসে যারা ম্যানেজার হিসেবে কাজ করেন তাদেরকে থানায় কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। পুলিশ বিভিন্ন রেসিডেন্সিয়াল বাকি লোকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে কোথায় যেতে পারেন, তার কারণ তাকে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমরাও তাকে ফোনে একাধিকবার চেষ্টা করেছি কিন্তু তিনি কিন্তু কোনো রেসপন্স করছেন না। মূলত ব্যবসায়ী হিসেবে পরিচিত, কখনো চায়ের গোডাউন, কখনো ব্যাটারির গোডাউন, বিভিন্ন নাম করা কোম্পানিতে তাকে তিনি ভাড়া দিয়ে থাকতেন, সেটাই তার কাজ। এই কাজটাও তিনি এখানে করছিলেন কিন্তু এই ঘটনার পর থেকে শম্ভু বেহেরাকে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় সেই নিয়ে পুলিশ খোঁজখবর শুরু করেছে।